অনুসন্ধানী গল্প শুনতে যারা টিভি পর্দার সামনে বসেছেন তাদেরকে বলছি, অপরাধীদের রামরাজত্বের খবর তুলে আনতে আমাদের কতটা ঝুঁকি নিতে হয় তা হয়তো আপনাদের ধারণায় নেই। এই কাজে আমাদের অনেক সহকর্মীকে জীবন দিতে হয়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অনুসন্ধানের ডানায় ভর করে পথ চলছি আমরা। গাজীপুরে এসএ টেলিভিশনের ওসিকে অলরেডি বলেছি মামলা নিতে। আহ্বান জানিয়েছে গাজীপুরের প্রশাসনকে। গাজীপুর প্রশাসন নড়াচড়া দেয় নাই। 22 মিনিটে খোঁজ আপনাদেরকে দেখাবে 30 টাকার মুচি থেকে কিভাবে অপ্রতিরোধ্য বনক্ষেত হয়ে ওঠে সামান্য টোকাই। আর প্রতি রাতে কোটি কোটি টাকার জুয়ার বোর্ডের ট্রাম কার্ড কারা কারা কিভাবে লোপাট করছে বনের অমূল্য সম্পদ। গাজীপুরে 7 দিনের চিরুনি অভিযানে খোঁজের ক্যামেরায় উঠে আসা বনাঞ্চলের নানা অসঙ্গতির পেছনে যারা আছেন তাদের অনুসন্ধানী চরকায় তেল ঢালবে। এবার মূল গল্পে একটু কমা দিয়ে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এই এলাকার একটি খামার প্রকল্পে। খামারের নাম শরীফ বাড়ি। যারা বনের 6 একর জায়গা দখল করে খামার বাড়ি বানিয়েছে, সেখানে গিয়ে দেখা যায় মূল মালিক শরীফের কাছ থেকে হাত বদল হয়ে খামারের মালিকানা এখন মুস্তাফিজুর রহমানের কাছে। নামকরণেও এসেছে পরিবর্তন। সিলভার ফরেস্টের নামে নানাবিধ আর্থিক কারবার চলছে এখানে। মালিকের শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে বেশ পটু এই ছাপোষা ব্যক্তি। মুস্তাফিজুর রহমান সাহেব উনি শরীফ সাহেব থেকে কিনে নিয়েছেন বনের জমি। দেখা যাচ্ছে আপনার গজার গাছ, এটা তো আমাদের, তো যে এলাকাটা আমাদের পুরাটা। বন ধ্বংসের পথ প্রদর্শক এই খামারির পদাঙ্ক অনুসরণ করে আশপাশের বন ধ্বংসের পায়তারায় এরই মধ্যে লিপ্ত হয়েছে বেশ কটি চক্র। ভাওয়াল বনের ঐতিহ্যবাহী বৃক্ষ গজারির অস্তিত্ব বিলীন করার একটি প্রয়াস চলছে স্বার্থান্বেষী মহলের মধ্যে। সারি সারি গজারি বনের অস্তিত্ব জানান দিলেও দখলদাররা মানতে নারাজ। তাদের লাগামহীন দৌরাত্মের খুঁটি বসছে বনের ভেতর। সাইনবোর্ড, ব্যানার সর্বস্ব এইসব দখলদারি খুঁটিতে সুউচ্চ অট্টালিকা গড়ে তোলার এইসব চিহ্ন এখন ভাওয়াল বনের পাতায় পাতায় এক নিদারুণ বিষাদের সুর। কেউ মনের দুঃখে বনে যায়, আবার কোনো এককালে শাস্তিস্বরূপ পাঠানো হতো বনবাসে। কিন্তু এখন যারা বনে বাস করেন তারা পায়ের ওপর পা তুলে, অর্থাৎ আরামায়েশেই থাকছেন বছরের পর বছর। বনের ভেতর জেকে বসা এই কর্মকর্তাদের নাকি জোর করেও বদলি করা যায় না। বনের গাছ কাটা চক্রের যে জাল বিছানো হয়েছে সেটিই মূলত তারা দেখভাল করেন। বর্তমান যে ফরেস্ট অফিসার শহীদুর রহমান উনি আসার পরে থেকে আমাদের এই কাচিঘাটা ফরেস্ট ভিটে গজারি গাছ তো আগে যা ছিল এখন নাই বললেই চলে। বাগান গাছগুলাও অনেক কেটে ফেলা হচ্ছে। শুধু তাই না, এই ফরেস্ট ভিটে যে এই সরকারি ভূমির যে মাটিগুলা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। ওনাকে কোনো কিছু বলা যায় না, ওনাকে যদি কোনো কিছু বলা হয়। এই কথা কি স্বীকার করার মতো? তিনি মোটেও এসব কাজ করেন না। তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। তিনি গাছ কাটায় বাধা দেওয়ার কারণেই বনদস্যুরা তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। এটাও সত্য নয়। যেগুলা লোক অপরাধের সাথে জড়িত
তারা তো মামলা মনে করেন সরকারি স্বার্থ উদ্ধারে যতটুকু করণীয় তা তো অবশ্যই আমাকে করতে হবে। আইন অনুযায়ী সন্ধ্যা নামার পর থেকে সূর্যোদয় পর্যন্ত বনের ভেতর থেকে এক টুকরো কাঠও বের হবে না। জরুরি প্রয়োজনে বনকর্তা স্বাক্ষরিত এবং প্রতিটি বিট অফিসের অনুমতি সাপেক্ষে কাঠের গাড়ি বের হবে, কিন্তু সে আইন শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ। ক্লান্তিহীন ছুটে চলা টিম খোঁজ যখন কাঁচিঘাটা রেঞ্জ এলাকায় ঘড়ির কাঁটায় তখন 12টা ছাড়িয়েছে। সোর্স মারফত খবর আসে ট্রাকে করে কেউ গাছ নিয়ে যাচ্ছে। টিম খোঁজ পিছু নেয় তাদের। আধার ভেঙে সামনে যেতেই দেখা মিলল তাদের। কোনো প্রকার রাগঢাক ছাড়াই কাঠের ট্রাক ছুটছে। আমরা শুধু অবাক হয়ে দেখছি, রাতের আধারে সরু পথ মাড়িয়ে রাজপথে উঠে যাচ্ছে সরকারি গাছ। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতোই বলতে হয়, ঈশ্বর থাকেন ওইখানে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া মুশকিল। অবলীলায় ছুটে চলা এই ট্রাক চালককে থামিয়ে জানতে চাইলাম নেপথ্যের নায়কদের সম্পর্কে। এর মালিক বড়ই গ্রামের আব্দুর রহিম। আমাদের সামনে 2টা বিট পড়বো, মালটা যে জায়গায় পড়বো 2টা বিট মিটানো আছে, অফিসে, ফরেস্ট অফিসে, পুলিশে, সব জায়গায় টাকা দিতে হয়। জি। এ বিষয়ে সাধু বন কর্মকর্তারা বরাবরই অসহায়। দস্যুদের দাপটে অসহায় এই কর্মকর্তা জানান, নিধিরাম সর্দার হয়ে কেবল একটি ইতিহাস ধ্বংসের সাক্ষী গোপালের ভূমিকা পালন করছেন তিনি। যারা ব্ল্যাক মার্কেটে গাছ চুরি করে, ব্ল্যাকে গাছ চুরি করে, ওরা ম্যাক্সিমাম প্রভাবশালী। ওদের দাপটে যে সমস্ত দুর্বল উপকর্মী আছে তারা অনেক সময় অসহায়। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে উপকর্মীরা ইনভলভ থাকে ওই গাছ চুরির পিছনে। জসিমউদ্দিন ইকবাল ওরফে নাত্যা জসিম বন দখলের এক অপ্রতিরোধ্য সন্ত্রাসী। গাজীপুরে পুলিশ সুপারের ভাষায় টোকাই, আর বন কর্মকর্তারা বলছেন সন্ত্রাসী। এই নাত্যা জসিমের গল্প শুনতে বিরতির ফাঁকে একটু নড়ে চড়ে বসুন। আন্তজেলা ডাকাত দলের সর্দার নাত্যা জসিমের নামে পুলিশের কাছে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আছে বন কর্মকর্তাদের করা প্রায় অর্ধশত মামলা। সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই নাত্যা জসিম কিভাবে সামান্য মুচি থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠল সেই গল্প শোনাবো এবার। এবার মূল গল্পের খলনায়ক নাত্যা জসিম, যার ছোবলে বন কর্মকর্তারা আহত, ভীত, ক্ষতবিক্ষত, কেউ বা বিতাড়িত। বন কর্মকর্তারা কথা বলা তো দূরের কথা, উল্টো নিজেরা মামলা খাওয়ার ভয়ে জড়সড়। গাজীপুর জেলার ডাকাত দলের সর্দার, জসিম বাহিনীর নেতা নাত্যা জসিম বন উজাড় করে 30 টাকার মুচি থেকে এখন দখলবাজ সন্ত্রাসীদের মদতদাতা। কিশোরগঞ্জের হোসেনপুরের জস্যা, পুরো নাম জসিমউদ্দিন ইকবাল। গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয় টোকাই হিসেবে জীবনযাত্রা। স্থানীয়রা বলছেন, কয়েক বছর আগেও কালিয়াকৈরের একটি জুতার কারখানায় সেলাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। বেপরোয়া চলাফেরা আর কুকর্মের কারণে অল্পদিনেই সন্ত্রাসী হিসেবে মাথা চাড়া দেয় সে। এরপর আর কেউ তাকে দমাতে পারেনি। মামলার পর মামলা আর বন কর্মকর্তাদের ধরপাকড় মোকাবেলা করে এখন অনেকটাই অপ্রতিরোধ্য এই সন্ত্রাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় বনের জায়গায় একাধিক বহুতল বাড়ি তৈরি করেছেন নামে বেনামে। তারই একটি রাশিদা কুটির এক বাড়ির সামনে শোভা পাচ্ছে নাত্যা জসিমের বিলাসবহুল গাড়ি। আশপাশের কলোনি, বাড়িঘর যা চোখে পড়ে সবটাই দখল করা জসিমের ছত্রছায়ায়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বন দখল করে বাড়ি করে দেয় সে। এভাবেই এই এলাকায় একটি আধিপত্য গড়ে উঠেছে তার। জসিমের সাঙ্গপাঙ্গ ছাড়া কেউ বনের জমিতে জায়গা পায় না। বন বিভাগ বলছে, শালবনের জায়গায় মসজিদ ও মার্কেট করতে গেলে গত 26 জানুয়ারি উচ্ছেদ অভিযানে যায় বন বিভাগ। জসিমের লোকেরা বাধা দিলে ফাঁকা গুলি করেন কর্মকর্তারা। এ সময় 5 জনকে আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় জসিম। বন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, গাছ কাটা, বন কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেয়া সহ নানাবিধ অভিযোগে
জসিমের বিরুদ্ধে 51টি মামলা করেছে বন বিভাগ। এর মধ্যে একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত 10 ফেব্রুয়ারি 6 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হয়েছে জসিমের। ওয়ারেন্ট ইস্যু আছে 16টি মামলায়। এরপরও আধিপত্য নিয়েই বীর দর্পে বন দখল করে যাচ্ছে নাইত্যা জসিম। শুধু কেবল প্রশাসন নির্বিকার। প্রশাসনের নাকের ডগায় কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি বানিয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই নাইত্যা জসিম। চন্দ্রা এলাকার জোড়া পাম্পের উত্তর পাশে তার রাজত্ব। অনুসন্ধান বলছে এই এলাকার প্রায় 300 পরিবার বাস করে তার ছত্রছায়ায়। এসব মানুষকে বনের গাছ কেটে জায়গা দখল করে ঘর ভাড়া দেয় সে। বনের জায়গা বিক্রি করেই গড়ে তুলেছে টাকার পাহাড়। এই তার নমুনা। তার অট্টালিকা দেখলে বুঝতে ভুল হবে না আপনাদের। একটু ভিতরে গেলে দেখা মেলে বনের ভেতর রাশিদা কুটির 2। এভাবে পুরো বনের কোলে কোলে তার কুটির। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও জায়গা দখল করছে সে, যা এই প্রতিষ্ঠানটি বলে দিচ্ছে। জনগণের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বন লোপাটের কাজটি খুব সহজে করছে এই চতুর সন্ত্রাসী। এ যাত্রায় নাইত্যা জসিম পার পেয়ে গেলে হয়তো আর তাকে ঠেকানোর উপায় নেই, কেননা এরই মধ্যে সে জনপ্রতিনিধি হওয়ার দৌড় শুরু করেছে। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়ে তার অপরাধ সাম্রাজ্যের খুঁটির জোর আরও বাড়াতে চায় জসিম। যে নাইত্যা জসিমকে দিয়ে গল্প শুরু করেছিলাম, তার উদ্ধত দেখে টিম খোঁজের মতো আপনারাও হয়তো চমকে যাবেন। আপাদমস্তক টোকাই হলেও ক্ষমতার দম্ভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে কাউকেই পরোয়া করে না সে। শুক্রবার বেলা 1:15 তপ্ত দুপুরে টিম খোঁজ চান্দোরা নতুন পাড়া এলাকার বন দখলের সংবাদ সংগ্রহে ব্যস্ত। পাড়া নতুন হলেও দিনটি জুমাবার হওয়ায় খোঁজ টিমের কার্যক্রম দেখতে ভিড় জমায় কৌতূহলী মুসল্লিরা। সেই সুবাদে 2-1 সাথে কথাও হয় টিম খোঁজের। তার থাকার কোনো জায়গা নেই, সে হয়তো বা যে কোনো কায়দায় এখানে হয়তো বা বসবাস করছে। মনে করেন এঘরে অনেক ঘর ভাঙে দিছে, তো ভাঙে দিছে। এইগুলো তো আরো 20 বছর 25 বছর আগে, ঠিক আছে। মুসল্লিদের সাথে আলাপ শেষে টিম খোঁজের গাড়ি চলতে শুরু করে প্রধান সড়কের উদ্দেশ্যে। পথিমধ্যে বনখেকো জসিমউদ্দিন ইকবাল তার সন্ত্রাসী দলবল নিয়ে খোঁজের গাড়ির উপর হামলে পড়ে। পরে খবর প্রচার না করার শর্তে ছেড়ে দেওয়া হয় টিম খোঁজকে। তবে টিম খোঁজের অনুসন্ধানী দল এতটা ঠুনকো নয়। নাইত্যা জসিম সব গোপন ক্যামেরার ছবি মুছে ফেললেও কৌশলী অনুসন্ধান দল ঠিকই কিছু প্রমাণ সরিয়ে রাখে। 1% জায়গা কিনছি 10 লাখ 15 লাখ টাকা খরচ করে ভিডিও করেন, আবার ক্যামেরা ধরে রাখছে। পারি ভিডিও করো নাইতামি সব জায়গায় নাইতামি না, সেটা কি আপনি দিবেন? আর এটার মধ্যে ভিজুয়ালি দেখতে পারবেন, এটা আপনি কি দিবেন? আপনি না দিলে কিন্তু আমি শুনবো। আমি জসিম জানে কইছি নোয়াখালী বাংলাদেশটারে মেরে গেছে। নোয়াখালী বন নিয়ে এই মাদার তুই হেডি করছ না কে? যে দিরু রাস্তার সাথে কোটি কোটি টাকা ভাড়া পাইতাছে, এক ভাড়া পাইতাছে প্রতি মাসে 10 লাখ। বুট মিল আরাম কমিশনার ভাড়া পাইতেছে 5 লাখ 7 লাখ টাকা। বুট মিল 300 বিঘা জায়গা। গাজীপুরের সাধারণ মানুষই নন, বন কর্মকর্তা এমনকি সাংবাদিকও নাকি তার ভয়ে তটস্থ। স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের ছত্রছায়ায় কি তার এমন বেপরোয়া জীবনযাপন? বিরতির পর টিম খোঁজ আপনাদেরকে দেখাবে তার ক্ষমতার উৎস। কথা দিয়েছিলাম বিরতির পর জসিমের অদৃশ্য ক্ষমতার জোর দেখাবো আপনাদের। তবে সেই গল্পে যাওয়ার আগে গাজীপুরে বন দখল করে গড়ে ওঠা একটি জুয়ার আসর আপনাদেরকে দেখাবো, যেখানে প্রতি রাতে কোটি কোটি টাকার হাত বদল হয়। আর এই কালো টাকাই কাল হয়ে দাঁড়িয়েছে বনের জন্য, আর মগের মুল্লুকে পরিণত হয়েছে গাজীপুরের ভাওয়াল বন। ভাওয়াল বনকে ঘুণে ধরেছে মনুষ্য আকৃতির এক ভয়ানক রূপের ঘুণ, যারা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এই বনকে।
তার কিছু জীবন্ত প্রমাণ দিতে বনের নয়নাভিরাম পথ বেয়ে ছুটে চলছে খোঁজের গাড়ি। এই পথ গিয়ে মিলেছে ভাওয়াল রিসোর্টের সামনে। এখানে বিশাল এলাকা জুড়ে ভিনদেশি আমেজে তৈরি হয়েছে রিসোর্ট ও স্পা সেন্টার। স্থানীয় লোকজন বলছে এখানে একসময় গজারি বন আর খাল ছিল, এখন তা বিলীন। খাল মানে কাইট বইরা, তারপরে ওই যে আবার বন আছে, বন কাইটা খাল বানাই দিছে। পাটেক্স কোম্পানি তো বহুত উপরে হাত আছে, ওরা মানে ফরেস্টরে টেয়া দিয়া এভাবে মানে যা দরকার তাই নিয়ে নিতেছে। এই বিষয়ে তো আমি জানি না, আমি কিভাবে বলবো। চলতি পথে আম্বর গ্রুপের দখল খতিয়ানের দিকে নজর দেবে খোঁজ। সরকারি তথ্য বলছে এলাকায় প্রায় 40 একর বন দখল করে এটি করা হয়েছে। পুরো এলাকায় তাদের 3টি প্রতিষ্ঠান। সারি সারি গজারি বাগান বলি দিয়ে দিনকে দিন তাদের চোখের সামনে বিষধর সাপের মতো ফুঁসে উঠছে প্রভাবশালীদের মিল কারখানা। এলাকায় এখানে আমার জন্য আম্বার কটন মিল, আর এটা যেভাবে আমাকে জবাবদিহি করতেছে এটা তো আমি বলতে পারবো না। খোঁজের ক্যামেরা তাক করে আছে বনের দিকে। হঠাৎ বনের ভিতরে দেখা গেল কিছু এলোমেলো ঘর, পাশে বেশ কটি বিলাসবহুল গাড়িও রাখা আছে। আমাদের গাড়ি ওই রাস্তায় ঢুকতে চাইলে রাস্তার মুখে বসে থাকা দুজন লোক এসে বাধা দেয়। অনুসন্ধানী মনে খটকা লাগে, কি হচ্ছে এখানে? জানা গেল ভাওয়াল বনে জুয়ার বোর্ডের এক ভয়ানক তথ্য। ঢাকাসহ সারা দেশ থেকে এখানে জুয়ারিরা আসে, আর প্রতিদিন কোটি কোটি টাকার হাত বদল হয়। প্রভাবশালী কাপাসিয়ার আরিফের জুয়ার আসর এটি। প্রায় 1 বছর ধরে প্রশাসনের নাকের ডগায় রমরমা ব্যবসা করছে সে। ভিতরে কেন যাওয়া যাবে না? আপনারা দাঁড়ান, আপনি খবর দিয়ে আসুন। কে চালায় এটা বলেন তো? আরিফ ভাই, বুঝছেন? বাকবিতণ্ডার এক পর্যায়ে ভেতর থেকে বেরিয়ে আসে একজন। খোঁজকে ম্যানেজ করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে তারা। বেশ ভালো করেন, আমরা ওই যে আপনারা যতটুকু সম্মান করেন করুন। এবার আর বোঝার বাকি রইল না, তারা খোঁজ টিমের হাতেও নগদ ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভাই 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 প্লিজ এটাই করেন, পরে কোনো কথা বলবো না। ভাই শুনলে রাগ করবো যে খালি ভাই শুনলে যেটা বলতেছে সেটা করেন। আমি শুনেন, আর ভাই আমার কথা শুনে আমি যেটা বলতে সেটা রাখেন, এটা কোনো সমস্যা নাই। এই আরিফ ভাইয়ের তরফ থেকে এটা অন্য হিসাবে আপনি যেটা নিউজ যেটা করার ওইটা করেন, সমস্যা নাই। কথা বলবো, কথা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ, কথা বলুন, থ্যাংক ইউ। ভাই পরে ভাই শুনলে রাগ করবো। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যেটুকু বন দরকার ঠিক ততটাই টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে বন রক্ষকরা। বন রক্ষা না করে তারা যে উদাসীনতায় ঘুমিয়ে পড়েছে, জেগে ওঠার পর হয়তো সেটুকু অবশিষ্ট থাকবে না। তাই অনেকেই বলছেন বন আর বন নেই, সেটি এখন ক্ষুদ্র ক্ষুদ্র বাগানে পরিণত হয়েছে। পরিবেশবাদীরা বলছেন জলবায়ু পরিবর্তনের এই সময়ে কমপক্ষে 25% বন থাকা প্রয়োজন, না হলে বেড়ে যাবে উষ্ণতা, ধ্বংস হবে জীববৈচিত্র্য। এই বন চলে যাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের যে একটা বড় প্রভাব, উষ্ণতা বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বাংলাদেশে কিন্তু সেটা আমরা খুব ভালো অনুভব করছি। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, যেটি আমাদের সাংবিধানিক যে প্রতিশ্রুতি যে আমরা বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করব, তার বিরুদ্ধে যাচ্ছে। তাদের মতে বনভূমি আর বন এক কথা নয়। এখনও ঔপনিবেশিক আইন দিয়েই চলছে বন বিভাগ। এখন সামাজিক বনায়নের নামে বন বিভাগ যেটি করছে তাতেও গলদ আছে। দুর্বলতাটা হচ্ছে শস্যের মধ্যে ভূত। কিছুটা বন যদি জিয়ে রাখা না হয় তাহলে তো বন বিভাগের অস্তিত্ব থাকারই কোনো প্রশ্ন নাই। গাজীপুরের যেটুকুন বন এখনো বেঁচে আছে সেটুকুন বন দেখলে আমার কাছে মনে হয় এইটুকুন বনকে বন বিভাগ বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। বেশিরভাগ বনই তো ওখানে শিল্প প্রতিষ্ঠান এবং ব্যক্তি কর্তৃক দখল হয়ে গেছে। টিম খোঁজের ওপর সন্ত্রাসী জসিম বাহিনীর হামলার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। বড় বড় সংগঠন এবং সাংবাদিক নেতারা জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও এখনও বেপরোয়াভাবে ঘুরছে বনখেকো জসিম। এত কিছুর পর টিম খোঁজের প্রাপ্তির খাতায় কি যোগ হলো, চলুন দেখে আসি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা টিম খোঁজের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বনখেকো জসিম উদ্দিন ইকবালের দ্রুত গ্রেপ্তার ও শাস্তিও দাবি করেন তারা। গাজীপুরে এসএ টেলিভিশনের
রিপোর্টারকে নিগৃহীত হতে হয়েছে, সেখানে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয়েছে। সাংবাদিক সমাজ তাদের পেশার দায়িত্বের কারণেই বিভিন্ন স্থানে যায়। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সমাজের, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। বিচারের আওতায় যতক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলোকে আনা না যাবে ততক্ষণ পর্যন্ত এরকম হামলা চলতেই থাকবে। খোঁজ ইউনিট, তাদের উপর যে আক্রমণ, এগুলা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। এখানে একটা ঘটনার যদি প্রথমতই শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কিন্তু আরেকটা অপরাধী এই ধরনের অপরাধ ঘটানোর সাহস পায় না। এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকাস্থ নোয়াখালী সাংবাদিক ফোরাম। এ কর্মসূচি থেকে তারা ঘটনার তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা। এই নির্যাতনকারী অপরাধীদের গ্রেপ্তার করবে, বিচারের আওতায় আনবে। এগুলোর যদি কোনো বিচারের ব্যবস্থা করা না হয় আমরা কঠোর কর্মসূচিতে যাব। সাবধান হয়ে যান গাজীপুরের জেলা প্রশাসন, গাজীপুরের পুলিশ প্রশাসন। এসব বাদ দিয়ে যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করুন। যে সংবাদকর্মীরা বিরূপ পরিস্থিতির মোকাবেলা করছেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আপনারা খুব দ্রুত ওই প্রশাসনের আওতায় নিয়ে আসবেন। আমাদেরকে প্রতিবাদ করার জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হতো না। এদিকে এসএটিভির টিম খোঁজের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গাজীপুর প্রেস ক্লাব, কালিয়াকৈর প্রেস ক্লাব ও গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা এখন সব মহলের প্রাণের দাবি। আমরা অন্য পথে চলি, ভিন্ন কথা বলি। আমরা হাজার মন্দ মিথ্যার মাঝে সত্যটাকে তুলি। অনুসন্ধানে যতই বাধা আসুক সব ডিঙিয়ে খোঁজের অভিযান অব্যাহত থাকবে। এসব অন্যায় অনিয়মের খবর তুলে ধরার পর সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হলেই বনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। দর্শক, দস্যুপনায় লিপ্ত এসব অপরাধীদের তথ্য জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212। মনে রাখবেন, খোঁজ অপরাধের শাস্তি দেওয়ার জন্য মাঠে নামে না, অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে রাখে।